জমিনের উপরে এইখানে খুন হয়েছিল, আমার এইখানে জানা হয়েছিল, এইখানে ব্যভিচার দর্শন হয়েছিল, এই বান্দাটা আমার জমিনে থেকে সুদ খেয়েছিল, এ ঘুষ খেয়েছিল, এ মারামারি করেছিল, এ অন্যায় কাজ করেছিল, এ জুলুম করেছিল। এইভাবে জমিন কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। জমিন সেই দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ জমিনকে বলবে, জমিন তোমার জবান খুলে দিলাম, তুমি বলতে থাকো। জমিন সেই দিন বলবে, আল্লাহ আমার এইখানে অমুক বান্দা বান্দি জানা করেছিল, আল্লাহ এইখানে অমুক অমুকে মারামারি করে খুন খারাপি করেছিল, আল্লাহ এইখানে বসে বসে সুদের কারবারি করেছিল, এইখানে বসে বসে ঘুষের কারবারি করেছিল, এইখানে বসে বসে আমার জিকির করেছিল, এইখানে আমার এই বান্দা নামাজ পড়েছিল, তোমার সেজদা দিয়েছিল, ভালো মন্দগুলি। সেই দিন জমিন বলতে থাকবে, জমিন বলতে থাকবে। শুধু জমিন না রে, সেদিন আপনার হাত পা আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার চোখগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার হাতগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার পাগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। পালানোর কোন রাস্তা সেই দিন নাই, কোন রাস্তা সেই দিন নাই। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আমার রব বলবেন, সেই দিন আমার বান্দাদেরকে কবর থেকে উঠাইয়া আমি রবের দরজার দিকে ডেকে ডেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আসা হবে। সেই দিন তাদের আমল সমূহ তাদেরকে দেখানো হবে। দুনিয়ার ভিতরে কি আমল সে করেছিল সেই দিন তারে দেখানো হবে। দুনিয়ার ভিতরে কি আমল করেছিল সেই দিন তারে দেখানো হবে। সেই দিন আমলগুলি তাকে দেখানো হবে, বান্দা তুমি দেখো এই এই আমল তুমি করেছিলে, এই এই গুনাহ তুমি করেছো, এই এই নেক কাজ তুমি করেছো, এই এই গুনার কাজ তুমি করেছো। এরপরে আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রে বান্দা, দুনিয়াতে যদি অনুপরিমাণ নেকের কাজ তুমি করো, আমি আল্লাহ তারও বেনিফিট কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তোমাকে দেখায় দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সেদিন রব্বুল আলামিন অনুপরিমাণ নেক যদি হয়, তাও আমার রব আল্লাহ আপনাকে সেই দিন প্রতিদান দিয়ে দিবেন। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনার কাজ যদি তোমরা করো, তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে সেই দিন দিয়ে দেব। এর অর্থ গুনার কাজ যত ছোট হোক ছাড়ব করব না, নেকের কাজ যত ছোট হোক করব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। সামনে লাইলাতুল বারাতের রাত্রিবেলা, আমরা লাইলাতুল বারাতের রাত আমরা ছেড়ে দেব না। কোন মৌলবীর ফতোয়ায় লাইলাতুল বারাত আমরা ছেড়ে দেব না। কি কথা কর না কেন? কোন ব্যক্তির কথা নবীর মিলাদ আমরা ছেড়ে দেব না। তোরা বলে ঠিক না ঠিক? কোন ব্যক্তির কথায় নবীর মিলাদ আমরা ছাড়ব না। কারো কথায় আমরা কোরআন খতম ছাড়ব না। কারো কথায় বাবা মার জন্য দোয়া ফাতিহা ইসালের সওয়াব আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা? মনে রাখবেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তার প্রতিদান আমি কিয়ামতের ময়দানে তোমারে দিয়ে দিব। ইমাম ফাকিহি আখবারে মক্কার ভিতরে তিনি লিখেছেন, আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম,
তখন মক্কার মানুষেরা হারামে কাবা শরীফে একত্রিত হতো। ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াদউনা, তারা দোয়া করতো, ওয়া ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। একবার জোরে বলবেন কি মারহাবা। আজ থেকে 1200 বছর আগে ইমাম ফাকিহি তিনি কিতাব লিখেছেন। 1200 বছর আগে, 1200 বছর আগে একবারে মক্কার মধ্যে লিখেছেন। মক্কা শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত্রিবেলা আসলে মুসলমানরা এই রাত্রিবেলা হারাম শরীফে একত্রিত হতো। এই লাইলাতুল বরাতের রাত্রিবেলা বাংলাদেশের যত লামাযহাবী মসজিদ আছে সবকটা লামাযহাবী মসজিদ, আহলে হাদিসের মসজিদ লাইলাতুল বরাতের রাত্রিবেলা তালা মেরে দেয়। তো তাই আজকে কালকে জোরে বলে যতগুলি আহলে মসজিদ আছে, আহলে হাদিস নামে যতগুলি মসজিদ আছে, এই মুসলিমদেরকে আল্লাহ মাফ করে দেয়। বল হুজুর কেন মাফ করে না? আমি আপনাদের ব্যাখ্যা করে একটু আগে শুনেছি, কুত্তার শরীর যেমন নাপাক, ওই নেশাগ্রস্তের শরীর ওইরকম নাপাক। এই নাপাকির কারণে বরাতের রাত্রিবেলা আল্লাহ তারে মাফ করে না। আর হাসাব, হিংসা হচ্ছে আত্মার নাপাকি। কিসের নাপাকি? আত্মা। মানব শরীরের ভিতরে 3টে জিনিস আছে, বলে দিয়ে যাই। 3টে পার্ট আছে। একটা হলো শরীরের বাহিরের পার্ট, আর একটা শরীরের ভিতরের পার্ট, আর একটা হলো আত্মার পার্ট। মানুষের বডি কিন্তু আল্লাহ নিয়ে যায় না, নিয়ে যায় আত্মা। কারে দেয়? আত্মা। জোরে কর। আত্মাটাকে আল্লাহ নিয়ে চলে যায়। কিন্তু যেদিক দিয়ে গেলে রুহু, রুহুরে দেখা যায় না। রুহু কি দেখা যায়? রুহু দেখা যায় না। যেদিক দিয়ে নিচে ও রাস্তাও দেখা যায় না। আজও পর্যন্ত বিজ্ঞানীরা রুহু কি সত্য, যে নিচে সে সত্য, যার হুকুমে নিচে সে সত্য, যেই জগতে নিচে সেই জগতের সত্য, তার মানে ইসলামই সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকরা কয় আল্লাহ দেখি না তো আল্লাহ মানবো কেমনে? নাস্তিকরা জিজ্ঞে দেয় বেটা তুমি তোমার নিজের আগে দেখো। তোমার সামনে 18 কোটি মানুষ আছে, এই 18 কোটি মানুষের রুহ আগে দেখো, জীবন আগে দেখো। ও জীবন কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে গেল আগে দেখো। ভালো করে শুনে যান। এই আত্মা হিংসা করার কারণে আত্মা নাপাক হয়ে যায়। আপনাদেরকে আরো বলি, তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউনের অবস্থা কি হবে? জোরে। তুলার গোডাউন কি হবে? শেষ। তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে যেরকম শেষ, মানব জীবনে আত্মার ভিতরে হিংসা ঢুকাইলে জিন্দেগি শেষ। কি কথা কর না? জোরে বলে। হিংসা যদি আত্মায় ঢুকান তো জিন্দেগি শেষ। এই জন্য পীর মুরিদি হলো এর আসল রহস্য। পীর মুরিদি কেন করে জানে? পীর মুরিদি করা হয় আত্মা জাগরণ করার জন্য, আত্মাকে জিন্দা করার জন্য। পীর মুরিদি মাথা টানার জন্য না, পীর মুরিদি বিড়ি টানার জন্য না, পীর মুরিদি বেনামাজি হওয়ার জন্য না, পীর মুরিদি ওই নেশা করার জন্য না, পীর মুরিদি মাজারে সেজদা দেওয়ার জন্য না, পীর মুরিদি মাজার গোসল করানোর জন্য না, পীর মুরিদি ঢোল তবলা বাজানোর জন্য না, পীর মুরিদি এই সমস্ত আকাম কুকাম করানোর জন্য না। পীর মুরিদি আসছে আত্মাকে জিন্দা করার জন্য, আত্মাকে স্মরণ করার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে অলি বানানোর জন্য পীর মুরিদি আসছে। কথা বলেন ঠিক না? পীর মুরিদের জন্য আসছে। আবার আপনাদেরকে বলি, তুলার গোডাউনে যেমন আগুন, তুলার গোডাউন শেষ, আপনার মানব জীবন শেষ হয়ে যাবে যদি কালবের ভিতরে হিংসা রাখেন। কেউ ভালো খেলে দোয়া করেন, কেউ খারাপ পথে চলে গেলে তারে মহব্বতে ফিরে আনেন, কেউ বিদেশ দিয়ে ভালো অর্থ দোয়া করেন, কারো ফসল যদি সুন্দর হয় তো তার জন্য দোয়া করেন। আপনি হিংসা করতে পারবেন না। হিংসা যদি অন্তরে আসে তাহলে আপনি শেষ। কি কথা বলেন না কেন? হিংসা আসলে কি শেষ? এই জন্য আল্লাহর কোরআন